আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে নূর ডিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি মিম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আলোচনার আগেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিস্ফোরক সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ইরানের নতুন মিসাইল, মন্তব্য ট্রাম্পের। ইরানকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। ট্রাম্পের হামলার হুমকির মুখেই আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম। মোদির ভারতে ইসরায়েলি মডেল, মুসলিম নীতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, আল জাজিরার রিপোর্ট। ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি বড় মিথ্যা, দাবি ইরানের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। আলোচনার আগেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিস্ফোরক সিদ্ধান্ত। জেনেভায় দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে বড় ধরনের ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ তেহরানের বিরুদ্ধে এই নতুন পদক্ষেপ নিয়েছে। মূলত ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলেরই অংশ এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের 4 জন ব্যক্তি, 30টিরও বেশি প্রতিষ্ঠান এবং বেশ কিছু তেলবাহী ট্যাঙ্কারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক মিসাইল পরিকল্পনা, উন্নত অস্ত্র সংগ্রহ এবং তথাকথিত গোপন তেলবাহী নৌবহরের সাথে সরাসরি যুক্ত। যুক্তরাষ্ট্র মনে করছে ইরান তাদের অপরিশোধিত তেল গোপনে বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে অস্ত্র পরিকল্পনা পরিচালনা এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছে। বৃহস্পতিবার জেনেভায় মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সাথে ইরানি প্রতিনিধি দলের চূড়ান্ত পর্যায়ের আলোচনায় বসার কথা রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এবারের আলোচনা ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতে, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র এবং উন্নত অস্ত্রের সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। বিশেষজ্ঞরা মনে করছেন, আলোচনার ঠিক আগ মুহূর্তে এই পদক্ষেপ নিয়ে ওয়াশিংটন মূলত আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে এবং ইরানকে একটি বড় চুক্তিতে বাধ্য করার জন্য প্রবল চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ইরানের নতুন মিসাইল, মন্তব্য ট্রাম্পের। ইরানকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের হামলার তীব্র আশঙ্কার মাঝেই চীনের কাছ থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক CM-302 ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। এ বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। আলোচনার সঙ্গে জড়িত 6টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। এদিকে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান দিন দিন অত্যাধুনিক মিসাইল তৈরি করছে, যার কিছু ইতিমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। এখন তারা নতুন এমন মিসাইল তৈরির পথে আছে যেটি সরাসরি যুক্তরাষ্ট্রেই হামলা করতে পারবে। খবর CNN ও ইরনার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনে তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এই আলোচনা এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি এলাকায় বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করছে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তবে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রায় 290 কিলোমিটার পাল্লার CM-302 ক্ষেপণাস্ত্রটি নিম্ন উচ্চতায় ও উচ্চ গতিতে উড়ে শত্রুপক্ষের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। ক্ষেপণাস্ত্রগুলো হাতে পেলে ইরানের সামরিক শক্তি ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। রয়টার্স জানিয়েছে, অন্তত 2 বছর ধরে চলা এই ক্ষেপণাস্ত্র সংক্রান্ত আলোচনা গত বছরের জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের পর গতি পায়। আলোচনার সঙ্গে জড়িত 6টি সূত্র, ইরান সরকারের 3 কর্মচারী এবং 3 প্রতিরক্ষা কর্মচারী জানিয়েছেন, CM-302 ক্ষেপণাস্ত্র ক্রয়ের আলোচনার জন্য সম্প্রতি ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী মাসুদ ওরাই সহ ঊর্ধ্বতন ইরানি সামরিক ও সরকারি কর্মচারীরা চীন সফর করেছেন। এদিকে সম্ভাব্য চুক্তিতে কতগুলি ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে, ইরান কতটা অর্থ প্রদানে সম্মত হয়েছিল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে চীন এখন চুক্তিটি মেনে চলবে কিনা তা জানতে পারেনি রয়টার্স।
বুধবার স্টেট অব দ্য ইউনিয়ন বক্তব্যে ট্রাম্প বলেন, এই সমস্যার সমাধানে আমি প্রাধান্য দেব যুক্তিনীতিকে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আমি সন্ত্রাসে মদত দেওয়া বিশ্বের ১ নম্বর রাষ্ট্র ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেব না। ভবিষ্যতে ইরানের নতুন মিসাইল সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে ট্রাম্প বলেন, ইরান ইতিমধ্যে এমন মিসাইল তৈরি করেছে যেগুলো ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিদেশি ঘাঁটিতে হামলা চালাতে পারে। তারা এখন এমন মিসাইল তৈরির কাজ করছে যা যুক্তরাষ্ট্রেই পৌঁছতে পারে। ইরানের বর্তমান সরকারকে অত্যাচারী দাবি করে তিনি বলেছেন, তারা নিজ দেশেরই ৩৫,০০০ মানুষকে হত্যা করেছে এবং অনেককে ফাঁসিতে ঝুলিয়েছে, কিন্তু তার ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে আরও হত্যাকাণ্ড এড়ানো গেছে বলে দাবি করেছেন তিনি। দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনীতিক সমাধানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানকে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে। ট্রাম্পের হামলার হুমকির মুখে আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে উত্তেজনা চরমে, চুক্তির সম্ভাবনা অনিশ্চিত। পারমাণবিক চুক্তিতে পৌঁছতে না পারলে ইরানে হামলা করা হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সবথেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনাকে সংঘাত রোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে চুক্তির সম্ভাবনা এখনও অস্পষ্ট। ট্রাম্প যদিও বলেছেন তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন, তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেওয়ার জন্য দেশটির উপর সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন তিনি। তবে আলোচনায় তিনি কী দাবি করছেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালানোর ৮ মাস পর এখন কেন সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন হচ্ছে সেটি ব্যাখ্যা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান তার ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে, তবে তারা যে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দিতে প্রস্তুত এমন ইঙ্গিতও পাওয়া গেছে। এই মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় হওয়া আগের ২ দফা আলোচনার মতো ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে, যাকে আর্মাডা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে 2টি বিমানবাহী রণতরী, অন্যান্য যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং জ্বালানি বহনকারী বিমান রয়েছে। গত মাসে ট্রাম্প প্রথমবারের মতো ইরানে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির সরকার বিরোধী বিক্ষোভ নির্মমভাবে দমন করার সময় হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ওই হুমকি দেন তিনি। কিন্তু তারপর থেকে ট্রাম্পের মনোযোগ ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে চলে যায়, যা পশ্চিমাদের সাথে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কেন্দ্রে রয়েছে। দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম। দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCN-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত সপ্তাহ থেকে শুরু হওয়া রাজনৈতিক সম্মেলনে কিম আগামী 5 বছরের জন্য তার সামরিক ও নৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে সিউলের প্রতি কঠোর অবস্থান নিলেও ওয়াশিংটনের সাথে আলোচনার সুযোগ এখনই নাকচ করেননি তিনি। কিম জং উন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাথে কোনো ধরনের সংলাপে বসার ইচ্ছা তার নেই, বরং তিনি দক্ষিণ কোরিয়াকে চিরস্থায়ী শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এখন পানির নিচে থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ব্যবহারযোগ্য